আর গাইস সেট আপ এই লাস্ট, মানে এই সেট আপে আর রাখতে আসি না, কারণ এখন পুরো লুক চেঞ্জ হয়ে যাবে। আর একটা লাগাচ্ছি, এটাই ওটাও RCBর, দোনোটাই নতুন সেট আপ হবে। সিলভার কালারটা স্ট্যান্ডার্ড, কিন্তু গোল্ডেনটা আমার কেমন সাথে মনে হচ্ছে আমার সাথে যায় না, এটা অতিরিক্ত চোখে লাগে। এটা ফুল সেট আপ, এটা আজকেই আইছে, ডেলিভারি হয়েছে। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর গাইস মূলত এখন বলেন তো জিনিসটা দেখতে সামনে দিয়ে লুকটা কেমন হয়েছে? অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আগে চেয়ে। আর আগে ছিল আমার গোল্ডেন কালার, আর এখন হয়ে গেছে সিলভার কালার। কি মানে RCBর, আমি আসলে RCBর একটা বিগ ফ্যান, তারপরও এত চেঞ্জ। আমার আগেরটাও ভালো ছিল, আগেরটা কোনো সমস্যা ছিল না, তারপরও পাল্টানোর একটাই উদ্দেশ্য, আগেরটা গোল্ডেন, এটা সিলভার, এটা স্ট্যান্ডার্ড কালার। গোল্ডেনটা কেন জানি আমি জানি না, রুচিবোধ যারা একটা টিকটকার লাগতেছিল, আর ওটা মূলত আমি একটু কম দামে পাইছি, সেই কারণে কিনছিলাম। আর এখন এটাও আমি আলহামদুলিল্লাহ ভালো পুরো সেট আপ। আর আমার গোল্ডেনটার লাস্ট ফুটেজ দেখে আসেন, চলেন, ওটা আমার ক্যামেরার স্মৃতি হিসেবে ওটাই থেকে যাবে, এরপরে আর গোল্ডেনটা ইউজ করা হবে না। লেটস গো। আর গাইস সেট আপ এই লাস্ট, মানে এই সেট আপে আর রাখতে আসি না, কারণ এখন পুরো লুক চেঞ্জ হয়ে যাবে। আর একটা লাগাচ্ছি, এটাই ওটাও RCBর, দোনোটাই। এটার সাথে লাস্ট ভিডিও, তারপর এটা সেল করে দেবো যত সম্ভব। ওকে, নতুন সেট আপ হবে। সিলভার কালারটা স্ট্যান্ডার্ড, কিন্তু গোল্ডেনটা আমার কেমন সাথে মনে হচ্ছে আমার সাথে যায় না, এটা অতিরিক্ত চোখে লাগে। এটা ফুল সেট আপ, এটা আজকেই আইছে, ডেলিভারি হয়েছে। আচ্ছা, এটা লাগাই, তারপরে এটা পুরো শর্টগুলো দেখাবো অনেক। আর গাইস মূলত এই গোল্ডেন থেকে সিলভার লাগাইছে, কোনো পারফরমেন্স আপডেট হয়েছে না ভাই। আগের ডোজ যেটা ছিল 14 মিমের, এটাও 14 মিমের। আগেরটাও ফ্রেশ ছিল, একটু মাথা দিয়ে ঘষা ছিল, আর এটা ফুল ফ্রেশ। আর মূলত ভাই মানে যে জিনিসটা জানানোর জন্য, আর আর গাইস মূলত এখন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মূলত ভাই একটা জিনিস হয়েছে কি, এই RCB বলেন, যে কোনো প্রোডাক্ট বলেন, মানে এগুলো মানে আপনার বাইক যেটা অনেকটা আছে একদম লাগাইলেই ওকে, আর অনেকগুলো আছে কিছু কাজ করা লাগবে ভাই। এইসব জিনিসে ভাই খুবই ফ্যাশন। আসলে ভাই এগুলো পুরো পারফেক্টলি হইতে গেলে ভালো পরিমাণ একটা ইউজ পরিমাণ একটা সময় লাগে এই সেট আপগুলো মিলানোর জন্য ভাই। আমার এটা মনে করেন যখন আমি পিছনে ব্রেক লাইট ছিল না, ব্রেক লাইট সহ ক্যাবেল সহ যেটা কিনছি, এইটা এখন এই জায়গায় বাইজে পড়তে আছে। পরে এইটা হ্যান্ডেল সামনের দিকে নিলাম, এখন দেখি ভাই স্টার্টিং ধরে মজা লাগতেছে না। তারপরে এটা ঝুঁকে রয়েছে, এইগুলো আরও মানে এখন আবার গ্যারেজে যাওয়া লাগবে। সকালে একবার গ্যারেজে গেছি, পারফেক্টলি হয় নাই, এটা পারফেক্টলি মিলানোর জন্য আবার গ্যারেজে যাওয়া লাগবে ভাই। মানে কি বললাম, মানে এইসব জিনিসে ভাই খুবই প্যারা, কিন্তু ভাই মজা আছে যদি একদম পারফেক্ট যখন হয়ে যাইব না, মানে এইসব জিনিসে চালাইয়ে খুবই মজা। আর মূলত গাইস এটা শখ, আর কিছু না। শখের ক্ষেত্রে অনেক কিছু পারফরমেন্সটা আপডেট তো অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক পারফরমেন্স আপডেট হয়েছে। আর আসেন একটা ভালো একটা সুন্দর একটা পেলে যায়, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. আর গাইস মূলত দেখতে পারলেন, মানে একটা বাইক ভাই মোড করতে আসি অনেক দিন, দীর্ঘদিন যাবত মোড করতে আসি। আস্তে আস্তে হাতে কিছু টাকা হচ্ছে, কিছু মোড করতে যাবে। বাইক মানে ভাই মানে পুরুষ মানুষ বা পোলা মানে ইয়াং জেনারেশন একটা আবেগ, একটা ইমোশন। আসলে এইটা একটা ব্যয়বহুল খরচা। আসলে বেকার থাকতে বলে এইটা ব্যয় করাটা মানে চালানোটা খুবই টাফ। তারপরও একটা আবেগ বা ইমোশন। আসলে বয়স থাকতে বলে হয়তো আপনার একসময় অনেক টাকা পয়সা হবে, কিন্তু আপনার বয়স নেই। আমার আব্বুরই যেটা আমি বলি, আমার আব্বু ইচ্ছে করলে মনে হয় একটা R15 কিনতে পারবো। আমার আব্বুর যদি কই যদি দূরে কোনো জায়গায় জীবনও সম্ভব নয়, উনি বাইকের পিছনে বইতেই ভয় পায়। অতএব প্রতিটা বয়সের একটা শখ থাকে।
আসলে এই বয়সটা বাইক নিয়ে ট্যুর করা আসলে এগুলো একটা মজা আছে, পকেটে টাকা নাই তারপরও ধার উদ্ধার করে ট্যুরে যাওয়া, ঘুরতে যাওয়া, বাইকটারে মড করা, সাজানো, মানে এগুলোর প্রতি একটা ফ্যাশন বা এগুলোর প্রতি একটা আবেগ ইমোশন বা অন্য লেভেলে থাকে ভাই। আমার এই বাইকটারে দেখেন না, আমি এই বাইকটারে আস্তে আস্তে করে আমি সাজাচ্ছি। যখন আমার হাতে যখন কিছু টাকা আছে, ধরেন এইটা কী করলাম, এটা সর্বপ্রথম আমি এটার টায়ারটা চেঞ্জ করলাম, তারপরে মোটা টায়ার লাগালাম, তারপরে স্টিকার করলাম, তারপর আরসিবির মাস্টার সিলিন্ডার লাগাইলাম। মানে এই জিনিসটা ভাই খুবই, মানে আমার ক্যামেরায় দেখতে সুন্দর লাগে, ব্রেকিং পারফরমেন্সটাও ঠিক আছে, এই যে কেলাস, কিন্তু আসলে এটা ফেক, এই জিনিসটা পুরো ফেক। এটা অনেকে দূর থেকে মনে করবে যেন হাইড্রোলিক ক্লাস, কিন্তু না ভাই, এটা হাইড্রোলিক ক্লাস না, একটা অয়েল পট দিয়ে ব্যাম্বোর্ড, তারপর আমি একটা পাইপ দিয়ে দিচ্ছি, মানে জিনিসটা লুকটা অনেক সুন্দর হয়েছে। আসলে এরকমই ভাই, আমি বাইকের প্রতি একটা আবেগ, একটা ইমোশন, ভালোবাসা একটা অন্য লেভেলে ভাই। আর গাইস মূলত বাইকটা এরকমই আস্তে আস্তে করে সাজাচ্ছি, টুকটাক কাজ হলে বাইকটা করতে আসি, মানে যেরকম পারি আস্তে আস্তে বাইকটার মড করতেছি, শখ। এই জন্য আমার এই একটা হেলমেট ভাই, এটার দাম 5,000 টাকা, আরও একটা হেলমেট আছে ওটার দাম 4300 টাকা, আর একটা হেলমেট আছে ওটা 3500 টাকা। মানে এটি আস্তে আস্তে একটা শখ, কিন্তু শখের একটা বয়স আছে ভাই, নির্দিষ্ট টাইম বা বিয়ে শাদী বাচ্চা কাচ্চা হয়ে থাকলে এইসব শখগুলো মানে আস্তে আস্তে হয় না, তখন ফ্যামিলি সময় দিয়ে আসা বিষয়ে অনেক কিছু ক্ষেত্রেই হয় না। কিন্তু সেই ক্ষেত্রে ভাই এই বয়সটা পুরো ঘোড়া বা বাইক বা অন্য ইত্যাদি সব কিছুতেই মজা আছে। স্কেডিয়াতে পুরো বড় বড় ঘাস হয়ে রয়েছে, এইসব জায়গাগুলো সুন্দর, আমার দ্বারা ভালো লাগে ব্যক্তিগতভাবে ছবি মুভি তোলার জন্য। কিন্তু অনেকে আবার এইসব জায়গায় থাক, ওগুলো না বলি, আমি কিছুদিন আগে এই জায়গায় একটা মার্ডার হয়েছে, তা এই হইলো অবস্থা। আর গাইস আমার বাইকটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।